আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইনফিনিক্স নোট 12i এই ফোনটা ইন্ডিয়াতে মাত্র 10,000 রুপিতে লঞ্চ হয়েছে। আর 10,000 টাকার ফোন হিসাবে ফোনটা যা যা স্পেক অফার করছে, আমার মনে হয় না এই বাজেটে এমন স্পেকওয়ালা ফোন আপনারা একটাও খুঁজে পাবেন। বলা যায় যে 2023 সালের সবথেকে ভ্যালু ফর মানি ডিভাইসের ফোন যদি থেকে থাকে তাহলে হচ্ছে ইনফিনিক্সের নোট 12i এই ফোনটাকেই প্রথম একদম টপে রাখা যায়। তো আজকের ভিডিওতে এই ফোনটাকে নিয়েই আলোচনা করব। চলুন দেখি ফোনটা কি স্পেক অফার করছে আর বাংলাদেশে আসলে এটা কি দামে পাওয়া যেতে পারে। যেহেতু ইন্ডিয়াতে 10,000 রুপিতে লঞ্চ হয়েছে, তাই বাংলাদেশে আশা করা যায় 15,000 টাকার মতো দাম হবে। অফিসিয়ালি তার থেকে হয়তো 2-1,000 বেশি হইতে পারে। তারপরেও বাংলাদেশে 15,000 টাকা বাজেটে এই ফোনটা যা স্পেক অফার করছে, আমার মনে হয় না এর ধারে কাছে অন্য কোনো ফোন আসতে পারবে। তো চলুন প্রথমে ফোনের স্পেক নিয়ে একটু আলোচনা করি। প্রথমে যদি ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ডিজাইনটা আসলে যার যার ব্যক্তিগত পছন্দ। আমার কাছে পার্সোনাল ডিজাইনটা ভালো লেগেছে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে এখানে হচ্ছে পেছনে প্লাস্টিক পাবেন অবশ্যই, আর ফ্রেমটাও প্লাস্টিকের, সামনে গ্লাসই আছে, কিন্তু কোন প্রোটেকশন দেওয়া আছে এটা এখনও জানা যায়নি। অবশ্য এই বাজেটের ফোনগুলোতে খুব ভালো প্রোটেকশন পাওয়া আশা করাটাও ঠিক হবে না। ডিসপ্লের কথা বলি তাহলে এখানে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এখন 2023 সালে এসে দাঁড়িয়ে 15 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, এটা কল্পনাই করা যায় না। সেখানে ইনফিনিক্স এখানে হচ্ছে আপনার ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, অবশ্যই খুবই ভালো একটা ব্যাপার। যদি প্রসেসর নিয়ে কথা বলি তাহলে এখানে থাকছে মিডিয়াটেক হেলিও G85। এটা হচ্ছে অনেক পুরানো প্রসেসর, তারপরেও এটা কিন্তু মিড বাজেটের জন্য খুবই ভালো এবং স্টেবল একটা প্রসেসর। এবং 2022 সালের দিকে এই প্রসেসর দিয়ে ফোন কিন্তু আমরা দেখেছি অনেক। সেই ফোনগুলোর দামও কিন্তু খুব একটা কম ছিল না, প্রায় বাংলাদেশে প্রায় 25,000 টাকার ফোনেও মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর দেখা গেছে। সেইখানে 2023 সালে এসে 15 থেকে 20,000 টাকা বাজেটই ধরবো, 15 থেকে 20,000 টাকা বাজেটে এই প্রসেসরটা আসলেই খুবই ভালো ব্যাপার। এবার আসি ক্যামেরা সেকশনে। ক্যামেরা হিসেবে পেছনে 3টা ক্যামেরা সেট আপ থাকছে, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের, বাকি 2টা হচ্ছে ইউজলেস ক্যামেরা। এটা নিয়ে কথা না বলাটাই ভালো। আপনার হচ্ছে 50 মেগাপিক্সেলের যে মেন সেন্সরটা আছে, কাজ মোটামুটি ওইটা দিয়েই হবে। আর বাকি যে 2টা আছে ওইটা শুধু সাজাই রাখছে আর কি, ডিজাইন দেখতে ভালো লাগবে। এছাড়া আমি কোনো কাজ খুঁজে পাই না 2 মেগাপিক্সেল করে ওই ডেপথ সেন্সর বা আল্ট্রাওয়াইড যাই বলেন এগুলা দেয়, এটা তো কোনো প্রয়োজনই নাই। তবে 50 মেগাপিক্সেল ক্যামেরা ইজ গুড এনাফ ফর দিস বাজেট। আশা করা যায় 50 মেগাপিক্সেলের এই ক্যামেরাটা হচ্ছে এই বাজেটে যারা ফোনটা কিনবে তাদেরকে হতাশ করবে না। ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা মোটামুটি ঠিকই আছে বাজেটের হিসাবটা যদি করে। 8 মেগাপিক্সেল ওকে, 13 মেগাপিক্সেল হলে ভালো হতো। এখন আসি সফটওয়্যার সেকশনে। সফটওয়্যার হিসেবে এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 থাকছে, সেই সাথে হচ্ছে ইনফিনিক্সের XOS। আর ইনফিনিক্সের ফোনে আসলে আপডেট তেমন একটা আসে না। অ্যান্ড্রয়েড 12 থেকে 13-এ আপডেট কখনো আসবে কিনা এর কোনো শিওরিটি নাই, সম্ভবত আপডেট আসবে না, 12-এই থাকা লাগবে। আর 15 থেকে 20,000 টাকা বাজেটে আপনি যে কোনো ব্র্যান্ডের ফোন কিনলেই তার সফটওয়্যার এক্সপিরিয়েন্স মোটামুটি একই থাকবে, যেই ব্র্যান্ডেরই আপনি নেন না কেন। স্যামসাংয়েরও যদি নেন তাহলে সেখানেও আপনার ওয়ান ওয়াই কোর থাকে, সেটাও মোটামুটি ওই অন্যান্যগুলোর মতোই কাজ করে, আহামরি কিছু না। হ্যাঁ, এই ফোনটির একটা উল্লেখ করার মতো বিষয় হচ্ছে এখানে ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, যা এই বাজেটে এখনো পর্যন্ত কোনো ফোনে দেখা যায়নি। ইনফিনিক্সের এই ফোনটাতে প্রথম যা এই বাজেটে ডুয়াল স্টেরিও স্পিকার দিচ্ছে, এটা ফোনের আরেকটা একটা প্লাস পয়েন্ট। এছাড়া ফোনটিতে টাইপ সি পোর্ট, তারপরে হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক, এইগুলো তো থাকছেই। এবং ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh-এর ব্যাটারি। 5000 mAh-এর ব্যাটারি হচ্ছে এখন মোটামুটি কমন হয়ে গেছে, প্রায় সব ফোনেই দেখা যায়। ব্যাটারি নিয়ে তো কমপ্লেন করার কোনো প্রশ্নই আসে না। সেই সাথে এখানে হচ্ছে আপনার 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, এবং এই চার্জারটা হচ্ছে বক্সের মধ্যেই পেয়ে যাবেন। এই ফোনটি টোটাল 3টা কালারে পাওয়া যাবে। কালারগুলো হচ্ছে আমি একটু ব্ল্যাক,
অ্যালপেইন হোয়াইট অ্যান্ড হচ্ছে মেটাভার্স ব্লু, মানে এত কঠিন করে নাম দেওয়ার কারণ কি? তো এই তো ছিল ফোনের ফুল স্পেসিফিকেশন। ফোনটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 464 এবং 6128। ইন্ডিয়াতে হচ্ছে আপনার 464 জিবি ভ্যারিয়েন্ট 9999 রুপিতে লঞ্চ হয়েছে, যেটা বাংলাদেশে আসলে মোটামুটি 15 থেকে 20-এর মধ্যেই থাকবে। যদি এই প্রাইস পয়েন্টে বাংলাদেশে অফিসিয়ালি আসে তাহলে খুবই ভালো একটা ডিল হবে। মানে এই বাজেটে এমন ডিল আসলে সচরাচর দেখাই যায় না। তাই দেখা যাক, বাংলাদেশে এটা আসলে অবশ্যই খুবই ভালো চলবে। আপনারা কে কে ইনফিনিক্সের ফোন পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।